আমাদের আজকের প্রতিবাদ সমাবেশ হচ্ছে যারা এখনো পর্যন্ত আপনার নির্বিচারে লুটতরাজ চালিয়ে যাচ্ছে, যারা হচ্ছে এখনো পর্যন্ত চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে, এখনো পর্যন্ত আপনার একটা প্রভাব খাটিয়ে, যে প্রভাবটা গত 15 বছরে আমরা দেখেছি একটা সরকারের আমলে খাটিয়েছিল, সেই প্রভাব এখনো খাটিয়ে অনেক জায়গায় হচ্ছে যে অন্যায়ভাবে তারা টাকা আদায় করতেছে, চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে। আমরা আসলে আজকে এখানে সবাই এই জন্য দাঁড়িয়েছে, আপনারা হয়তো দেখেছেন আমরা ছাত্রছাত্রীরা অনেক সময় বিক্ষিপ্তভাবে কাজ করেছি, কিন্তু আজকে এখানে সবাই একসাথে হওয়ার একটাই কারণ, যখনই বাংলার বুকে কোনো অন্যায় নেমে আসবে, যখনই কোনো দুর্নীতি হবে, আমরা ছাত্র সমাজ যতই আলাদা থাকি না কেন আমরা এক জায়গায় হবে, একসাথে হয়ে সেটার জন্য আমরা প্রতিকারের জন্য কাজ করবো। অর্থাৎ ছাত্র সমাজ বরাবরই এক এবং অভিন্ন। আজকের আয়োজনটা হচ্ছে আসলে আমাদের আমরা চাচ্ছি যে এই সোনার বাংলায় কোনো ধরনের চাঁদাবাজ লুটরাজ থাকবে না, এবং আমরা যে ছাত্রছাত্রী ভাই বোনরা যে আমরা একটা সুন্দর সোনার বাংলাদেশ পেয়েছি, এটার মধ্যে আমরা আসলে শিক্ষার্থীরাই বিতর্কিত হতে চাচ্ছি না। আমরা যে সবার গেদাতে একটা কথা জানাই দিই, আমরা আমাদের নিজ উদ্যোগেই আসতেছি এবং নিজ উদ্যোগে হচ্ছে কি আমরা আমাদের কর্মসূচিগুলো পালন করতেছি, ঠিক আছে। তো আমরা আমার সোনার বাংলায় কোনো ধরনের লুটরাজ, ধান্দাবাজ, চাঁদাবাজ আমরা ঠাঁই দিব না ইনশাআল্লাহ। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুসারে আজকে আমাদের চাঁদাবাজ এবং দালাল দুর্নীতি যে সব ঘটছে বাংলাদেশে, যে যারা নৈরাজ্যকর সৃষ্টি করছে, আমার সোনার বাংলায় বৈষম্য সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি এবং আলটিমেটাম উপলক্ষে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের অবস্থান। সমন্বয়ক জিনিসটা সবাই হাস্যকরের মতো হয়ে গেছে। সমন্বয়ক মানে একজন প্রতিনিধি যিনি লিডারত্ব বা এরকম কিছু। তো যেহেতু কক্সবাজারে এখনো কোনো সমন্বয়ক নাই, কেউ সমন্বয়ক দাবি করার কোনো সুযোগ নেই আপাতত। হ্যাঁ, যারা আসলে আন্দোলনে ছিল প্রথম থেকে, এটা হয়তো কেন্দ্র ঘোষিত বা ওরা যেভাবে গঠন করে, এটা নিয়ে আমরা অবগত না বা আমরা কেউ সমন্বয়ক না, আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান করছি। আজকের এই কর্মসূচি থেকে স্পষ্ট একটা বার্তা দিতে চাই, আমরা আমাদের প্রাণের বাংলায়, আমাদের সোনার বাংলায় আমরা কোনো বৈষম্য সৃষ্টিকারীদের চাই না। আমরা সোনার বাংলায় কোনো সিন্ডিকেট, কোনো দালাল, কোনো দুর্নীতিবাজকে বাজেট স্থান আমরা সোনার বাংলায় চাই না। আমরা আজকের প্রতিবাদ সমাবেশ থেকে এই সমস্ত সিন্ডিকেট, দুর্নীতিবাজ, লুটতরাজকারী, লুটপাটকারী, সন্ত্রাসীদের হুঁশিয়ারি করতে চাই। আপনাদেরকে যে আমরা যে আলটিমেটাম দিয়েছি, ওই আলটিমেটামের অংশ করতে চাই। আপনারা হয় বাংলায় থাকুন, শান্তি শৃঙ্খলার সাথে বাংলায় থাকুন, সিন্ডিকেট, লুটপাট এইসব ছেড়ে বাংলায় থাকুন, না হয় বাংলা ছেড়ে চলে যান। আমার বাংলায় এই সমস্ত সন্ত্রাসীদের ঠাঁই নেই, আমরা এই মেসেজটা দিতে চাই। এবং সেই সাথে সাথে যারা ইতিমধ্যে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে, বিভিন্ন জায়গায় কক্সবাজার থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুটপাট চালিয়েছে, বিভিন্ন সিন্ডিকেট যারা এখন বহাল তবিয়তে আছে, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি। এবং সেই সাথে সাথে আপনারা জানেন আমরা দীর্ঘ একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে গেছি। আমার এই রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে যারা আমার ভাইদেরকে হত্যা করেছে, আমার ভাইদেরকে বিভিন্ন ভাবে আহত করেছে, আমরা তাদেরও দ্রুত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি। বাংলায় লুটপাটের চাই নাই।